আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু সবাই এপ্রিতে বেতন পাওয়া শুরু করেছেন। এটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে। আপনারা এপ্রিতে বেতন ভাতা পাচ্ছেন কিন্তু আজকে প্রায় 4-5 মাস হলো। তো তখন কিন্তু আপনাদের কাছে বিভিন্ন ধরনের কাগজপত্র তারা চেয়েছিল। তো তখন কিন্তু আপনারা যারা যারা কাগজপত্রগুলো সঠিকভাবে সাবমিট করেছেন তারা কিন্তু বেতন ভাতাগুলো পেয়ে আসছেন। কিন্তু যারা ভালোভাবে সাবমিট করেননি তারা কিন্তু বেতন ভাতাগুলো এখনও পাননি। তো তারা কেন পাননি এবং এখন তাদের করণীয় কী সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। পুরো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি। দেখেন, ইএফটিতে বেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা অধিদপ্তরে দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি। এখানে লেখা আছে যে চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে এপ্রিতে দেওয়া হচ্ছে। এপ্রিতে এমপিওর অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করে। এটা কিন্তু পূর্বে যেটা সংগ্রহ করা হয়েছিল আপনাদের কাছ থেকে সংগ্রহ করে, যেটা মাধ্যমে তারা বেতন ভাতাগুলো মানে ছাড়ার কথা ছিল। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিতে তথ্য দেওয়ার সময় পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করায় অনেকের বেতন দেওয়া সম্ভব হয়নি। তাই নির্দেশনা অনুযায়ী 21 সেপ্টেম্বরের মধ্যে এসব শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। তো এটা হচ্ছে আপনারা যখন সাবমিট করেছেন তখন উল্লেখ করেছেন যে স্থগিত অস্তিত্ব নেই, এরকম উল্লেখ করে আপনাদের বেতন ভাতাগুলো কিন্তু আটকে গেছে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসে এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এই চিঠি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে এই অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে এপ্রিতে দেওয়া হচ্ছে। এপ্রিতে এমপির অর্থ পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের রাউটিং নম্বর সহ কিছু তথ্য সঠিক নয় মর্মে প্রতীয়মান হয়। কিছু শিক্ষক কর্মচারী অন্য প্রতিষ্ঠানে যোগদান করে তাদের বর্তমান অবস্থার অপরিবর্তন হয়েছে। এছাড়াও এপ্রিতে তথ্য দেওয়ার সময় বর্তমান কর্মরত অবস্থার ফিল্ডে পদত্যাগ স্থগিত অস্তিত্ব নেই বলে উল্লেখ করেছেন। সেই কারণে তাদেরকে এখন পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের সঠিক তথ্য পাঠানোর জন্য তাদের ইএফটির তথ্য ইতিমধ্যে প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত ম্যানুয়াল নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য হালনাগাদ করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ করে অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা যদি আবারও বেতন ভাতাগুলো স্বাভাবিক নিয়মে পেতে চান এবং আপনার হাতে অবধি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু তারা এই যে প্রতিষ্ঠান প্রধানদের যে সে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা কাগজপত্রগুলো পাঠাতে হবে। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।